আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান রাতুল। কেমন আছে সবাই? মায়ের হাতের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা রান্না করে দেখাবো আলু পেঁপে দিয়ে মুরগির মাংস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি আবারও চলে আসলাম রান্নাঘরে। আর আজ রান্না করে যা দেখাবে সেগুলো এখানে আগে থেকে জোগাড় করে রেখে দিয়েছে আম্মু। তো এখানে কী কী আছে এগুলো সব কিছু আমার আম্মু বলবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো আলু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে। এখানে যা উপকরণ লাগবে তা আমি বলে দিচ্ছি। নিয়েছি মুরগির মাংস, সব মশলা দিয়ে আগে থেকে মাখায় রাখা আছে। পেঁপে, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আদা রসুন বাটা, জলপাই, ধনেপাতা, কুমড়ো বড়ি, গোটা 2টা তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, ফোড়নের জন্য গোটা জিরে। কড়াইতে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দিচ্ছি 2টা গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটা মশলা। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে মাখানো মুরগির মাংস। এভাবে মাংসটা কিছুক্ষণ আমি কষায় নেব। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আলু কেটে রাখা আর পেঁপে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কেটে রাখা, জলপাই, কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। বারবার কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি। কিছুক্ষণের জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। A few moments later. রান্না করা আমার হয়ে গেল মুরগির মাংস। শীতকালে ধনেপাতা, জলপাই, কুমড়ো বড়ি দিয়ে আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। ফাইনালি আমাদের মুরগির মাংসটা আলু পেঁপে ও জলপাই ও কুরমো বড়ি দিয়ে রান্না করা হয়ে গেল।
আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ও পরিবারের সাথে শেয়ার করবেন। আর এরপর কোন ধরনের রেসিপির ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।